الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم আরেকটু জোরে বলা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا أمسيت فلا تنتظر الصباح إذا أصبحت فلا تنتظر المساء خذ صحتك لمرزك وحياتك لموزك. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, at evening don't accept morning, at morning don't accept evening. Take your health before your illness, take your life before your death. وصدق رسوله النبي الكريم. قال شاعرنا اللم कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया সকলে কি আওয়াজ করে মোহাম্মতে পড়তে পারবেন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রাণের নবী ধ্যানের ছবি যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা আরো মহব্বতে বলেন সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দেখলে ছবি পাগল হবি কাঁদবি বসে নিরালায় প্রেম যদি করবে রে মন সব ছেড়ে
চল মদিনায় লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কথা জানতে চাই, আমাদেরকে আজকের এই মাহফিলে বেহেশতের বাগানে এসে বসার জন্য যিনি তৌফিক দিলেন, নামটা কি বলেন? আল্লাহ। ভালো না, জোরে বলেন। প্রশংসা হবে কার? আল্লাহ। আমরা বলে দেব আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাকের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা আলে ইমরানের 132, 33, 34 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। বজতে কুদ্দুস বারি তাআলা, অলমাইটি লর্ড, সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ আমাকে আয়াতে কারিমার বিশুদ্ধ তাফসীর, তার ব্যাখ্যা, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন। পাশাপাশি এই সমস্ত আলোচনাগুলো ইন আওয়ার লাইফ আমি সহ সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করছি। I seek refuge in Allah from the rejected shaitan. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল নাই, কিনারা নাই, মহিমা যাহার। By the name of Allah, the most gracious and most merciful. সব কাজ হবে কার নামে? আল্লাহ। মুখে যেরকম বলছি আমরা মনে রাখতে হবে, সব কাজ হবে কার নামে? আল্লাহ। আল্লাহর নামে। ওই আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল। ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। এমন বক্তা আর হয় না, এমন শ্রোতা আর হয় না। রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর আইন কানুন মেনে চলো, আমার প্রতি তোমার ঈমান। এই বান্দা, ঈমানের প্রতি ইস্তেকামাত থাকো, তারপরে আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো। ওয়ার রাসূল, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন তোমরা গড়ে তোলো। এখানে 7টি পয়েন্টের উপর আল্লাহ কথা বলেছেন। কয়টি পয়েন্ট? 7। কয়টি পয়েন্ট? আল্লাহ ইরশাদ করেন, আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। কারণ আমার বন্ধুর আদর্শ মতো এমন আদর্শ পৃথিবীতে কারো নাই। ফলো করতে হবে আমার বন্ধুকে। মানুষ মোহাম্মদী স্টাইল জীবন অর্জন করো, মোহাম্মদী কেরিয়ার জীবন অর্জন করো। পৃথিবীর কোনো ক্ষমতাধর প্রেসিডেন্টের, পৃথিবীর কোনো নায়ক নায়িকার স্টাইল অর্জন করতে আল্লাহ বলেন নাই। অর্জন করতে বলেছেন আদর্শ নবীজির। জোরে বলেন কার? নবীজির। আল্লাহ ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে মানুষ, আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ আমি দিয়েছি। আপনি যদি বলেন আল্লাহ, যদি তোমার কথা মতো চলি, তোমার বন্ধুর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলি, তাহলে কি দিবা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যদি আমার কথা মতো চলতে পারো, আমার বন্ধুর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারো, আশা করে আমি তোমাদেরকে রহমত দিয়ে ভর্তি করে দেবো। জোরে বলেন না। এরপর আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা গুনাহ করেছ, যারা পাপী, যারা চোর, যারা ডাকাত, যারা হাইজেকার, যারা জেনাখোর, যারা ঘুষখোর, বিভিন্ন রকমের অবৈধ পন্থায় যারা পাপে জীবনটাকে ভর্তি করে দিয়েছ,
আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করে মসজিদ থেকে দূরে থেকো না, আমাকে ভয় করে বেহেশতের বাগান মাহফিল থেকে দূরে থাকো না। ওয়াসারিউ ইলা মাগফিরা, হে বান্দা তুমি পাপের বোঝা নিয়ে তুমি ভয় পাচ্ছ, দৌড়ে যাচ্ছ অন্যদিকে, নো, আল্লাহ বলেন তুমি ইউ টার্ন করে আমার দিকে আসো। কি করো? কথা বলেন, কি করো? কথা বোঝেন না? ইউ টার্ন করে আমার দিকে আসো। আসলে ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার ক্ষমার দিকে আসো। তোমার গুনাহ করতে সময় লাগে 20 বছর, 80 বছর, 100 বছর, আমি মাফ করতে আমার সময় লাগার একটা মুহূর্ত, ঠিক কিনা বলেন? গুনাহ করেছো, কোনো ভয় করো না, সময় লাগবে না আমি তোমার গুনাহগুলি মাফ করে দিতে। আপনি একটা কম্পিউটারে 6 মাস যাবত অনেক কিছু লিখেছেন, ইয়ং জেনারেশন যারা ভালো করে বুঝতে পারছেন, আপনার মোবাইলে 500 নাম্বার সেভ করেছেন। আপনি এখন মনে ভাবছেন একটা নাম্বারও রাখবো না, 6 মাস লেগেছে নাম্বারগুলি সেভ করতে, আমি ডিলিট করে দেব। যে নাম্বার সেভ করতে 6 মাস সময় লেগেছে, ডিলিট করতে সময় লাগবে কয় সপ্তাহ? 1 মিনিট। কথা বলেন না কেন? বুঝে শুনে কথা বলতে হবে। আমি এখানে আসছি, আমাকে 1 বস্তা টাকা দিয়ে দিলেন এতেই হবে না, আমি কিছু দিয়ে যেতে হবে, ঠিক না বলেন? আপনারা এখানে আসছেন, ওই হল্লা করে চলে গেলে হবে না, আপনারও কিছু নিয়ে যেতে হবে। আমরা মোবাইলের 6 মাসের সেভ করা নাম্বার কম্পিউটারের লেখা যদি ডিলিট করতে একটা মুহূর্ত সময় না লাগে, আল্লাহ বলে বান্দা আমি তো ইচ্ছা করলেই তোর জিন্দেগির গুনাহগুলি সাথে সাথে ডিলিট করে দিতে পারি, পারে কিনা বলেন? আমরা আসছি গুনাহগার হয়ে, কি হয়ে আসছি? এখান থেকে বিদায় হব বেগুনাহ হয়ে, কি হয়ে? ওলিউল্লাহ হয়ে। একটা কাজ করি, চলেন, আল্লাহকে না বললে, না চাইলে তো মাও দুধ দেয় না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো মা থেকে বাপ থেকে আরো বেশি মায়া আমাদের জন্য। আমরা আল্লাহর কাছে যদি বলি আমাদের গুনাহ ডিলিট করে দাও, এক্ষুনি ডিলিট হয়ে যাবে, বলতে পারবো না? জি জি জি। তাহলে বলেন ইয়া আল্লাহ। যে বলবেন না আপনার গুনাহ থেকেই যাবে, আপনি গুনাহগার হয়ে আবার ফেরত যেতে হবে বাড়িতে। যে বলবেন আপনি ওলিউল্লাহ হয়ে যাবেন। ইয়া আল্লাহ, জোরসে বলেন ইয়া আল্লাহ। আরে জোর হলো না, ইয়া আল্লাহ আমার গুনাহগুলি ডিলিট করে দাও, গুনাহগুলি ডিলিট করে দাও, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ডিলিট করে জান্নাতিন, তোমার নামটা আমি বেহেশতীদের খাতায় নাম দিয়ে দেব। কার খাতায়? কার খাতায় নাম দিবে? বেহেশতীদের খাতায়। জান্নাত তো আল্লাহর আশিকের জন্য বানিয়ে রেখেছে। আল্লাহর এক পাগল খাজা ওয়াহিদুর রহমান, উনি ওনার প্রেম প্রীতি ভালোবাসা সব আল্লাহকে দিয়ে ফেলেছে। লোকেরা জিজ্ঞেস করেছে খাজা সাহেব আপনি বিয়ে করেন না কেন? রাবিয়া বসরির মতো বলছে বিয়ে করলে আমার ওয়াইফকে আমার ভালোবাসা দিতে হবে। বিয়ে যদি করে স্বামীর উপরে দায়িত্ব তার স্ত্রীকে ভালোবাসা দেওয়া। যেরকম কি দেওয়া? এই লোকেরা সকলে কথা বলেন, কি দেওয়া? বিয়ে করলে স্বামীর উপরে দায়িত্ব তার স্ত্রীকে ভালোবাসা দেওয়া। বলবেন যে হুজুর স্বামী স্ত্রীর জীবনে তো শান্তি পাই না, শান্তি কেমনে পাবেন? আমরা তো নবীর আদর্শ মতো স্বামী স্ত্রীর জীবনটা করি না। আমার নবী বলছেন স্বামী স্ত্রী তোমরা দুইজনে এক বালিশে ঘুমাও। কয় বালিশে? জোরে বলতে হবে, কয় বালিশে? আপনি কি এক বালিশে ঘুমান? এমন লোক পাওয়া যাবে এক বালিশে ঘুমানে? তো কেন কই মোহাম্মদী কেরিয়ার কই? আমার নবীর আদর্শ কোথায়? নবীজি বলছেন তোমরা স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাও, তারপরেও একজনের চেহারা দক্ষিণ দিকে আরেকজনের চেহারা উত্তর দিকে না, ফেস টু ফেস। কেমনে? কথা বলেন, মানে ফেস টু ফেস মানে কি বাংলা? মুখামুখি। কি বাংলা কি হবে? মুখামুখি হয়ে ঘুমাও। নবীজি বলছেন এই মেয়ে তোমার স্বামীর সাথে তুমি একবার এসে ঘুমাবা, এত বড় লম্বা চুল তোমার কি কাজে লাগবে? যে কোনো কাজের জন্য লম্বা চুল আল্লাহ দিয়েছেন। এই মেয়ে তোমার স্বামী মাথাটা যেখানে তোমার একবার এসে পড়বে তোমার লম্বা চুলগুলো সেখানে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আপনার ওয়াইফকে নবীজি বলছেন তোমার চুলগুলো বালিশের মধ্যে বিছাইয়া দাও। এই চুলের মধ্যে তোমার স্বামী মাথা রেখে মুখামুখি ঘুমাবে। বলেন আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর ও পীর ফাতেহাবাদ দরবার শরীফ থেকে আসছেন পীরজাদা শফিকুল ইসলাম, মুখামুখি যদি ঘুমায় ফেস টু ফেস
একজনের মুখের গন্ধ আরেকজনের নিয়ে আবার গন্ধ লাগে, তো সম্ভাবনা কিনা? কথা বলেন না কেন? সম্ভাবনা আছে না? নবীজি বলেন দেয়ার ইজ, কোনো ভয় নেই। তোমরা বিছানায় একবার এসে শোয়ার আগে স্বামী স্ত্রী দুইজন এটা কাজ করবে, কালো জিরা আর মধু মুখে দিয়া চাবে আর খাবা। কালো জিরা আর মধু। আসেনি আপনাদের এদিকে? আসেনি? জি জি কালো জিরা আসেনি? আছে আছে। মধু জি 1 নম্বর না থাকুক, 2 নম্বর তো আছে, 1 নম্বর আছে। তাইলে নবীজি বলছেন তোমরা স্বামী স্ত্রী মুখামুখি হয়ে একবার এসে শোয়ার আগে তোমরা মধু আর কালো জিরা খাও, মধু আর কালো জিরা। কালো জিরা খাও, তোমার শারীরিক স্ট্রেংথ বাড়বে এবং মুখের গন্ধ দূর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি যে কথাই বললাম, আজকে রাতে সামনে যে কামিং নাইট আসতেছে, একবার এসে ঘুমানো যাবে? কথা কয় না? একবার এসে ঘুমানো যাবে? জি জি কারা কারা ঘুমাবেন? হাত তোলেন, হাত তোলেন। এই যার বউ নাই তুমি হাত তোল, তোমার বউ আছে? আচ্ছা, তবে তো একটা নবীর সুন্নাত আদায় হলো। এটা নবীর কি কথা বলে? নবীর কি? সুন্নত। মান তামাসসাকা বিসুন্নতি আন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ। নবীজি ফরমান আখিরি জামানায় কেউ যদি আমি নবীর একটা সুন্নাত আদায় করে তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হয়ে যাবে। 100 শহীদ হচ্ছে। সুন্নাত। মনে করেন মিসওয়াক করে উজু করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কয় গুণ? কয় গুণ? আপনি কি পারবেন না আপনার পকেটে ছোট একটা মিসওয়াক রাখতে? পারা যাবে? এটা নবীর সুন্নাত। আপনি যদি আজকে আপনি সকাল এবং রাতে টুথপেস্ট টুথব্রাশ দিয়ে আপনি দাঁত ব্রাশ করেন, ঠিক আছে, কিন্তু সারাদিন তো পারবেন না। 5 ওয়াক্ত নামাজ, আপনি এটা মিসওয়াক রাখেন, এটা গাছের ডালা পকেটে রাখেন, আপনি মিসওয়াক করে উজু করে নামাজ পড়েন, এতে লাভ হলো কি? সওয়াব হলো। দ্বিতীয়ত মুখের ময়লা দূর হয়ে গেল, আর 100 শহীদের সওয়াব পাওয়া গেল। কয় শত? 100। তাহলে কি এই সুন্নতটা আমল করা যাবে? জি 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 পারলে বলেন আজকে আজকে এখান থেকে গিয়ে গাছের একটা ডালা কাটবেন। এই ইয়ং জেনারেশন ছাত্র ভাইয়েরা, আমার যুবতী মেয়ের বোনেরা, বেনিতে বেগের ভিতরে কত সাজগুজ তোমরা রাখো, তাইলে ছোট্ট একটা মিসওয়াক রাখতে পারো। মিসওয়াক রাখলে একটা নবীর সুন্নাত আদায় হলে 100 শহীদের সওয়াব 100 শহীদ হচ্ছে। মনে থাকবে। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হাসরের কঠিন দিন আমার আল্লাহর রে পুলিশ ডিবিসিআইডি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আটকায় আল্লাহ সিংহাসনে বসে হুঙ্কার দিবেন, হাসরবাসীরা আমি আল্লাহ হলাম জাব্বার, আমি আল্লাহ হলাম কাহ্হার। এর হাসরবাসীরা আমার হুকুম ছাড়া আমার সামনে দিয়ে বেহেশতের রাস্তা কেউ জান্নাতে যেতে পারবে না। আমার জান্নাতে যেতে হলে আমার কাছে পঙ্খানো ফামাইয়ামাল মিসকালা যাররা, যাররা যাররা হিসাব দিতে হবে, কেউ পারবে না। আল্লাহ যখন হুঙ্কার দিবেন, বড় বড় নবী রাসূলগণ থার করে কাঁপতে থাকবে। আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় আল্লাহ দেখবেন একদল মানুষ আল্লাহর সামনে দিয়ে তারা বেহেশতের দিকে চলে যাচ্ছে। এরা আল্লাহ থেকে পারমিশন নেয় না, আল্লাহ থেকে হুকুম নেয় না। আরে বান্দা, কে তোমরা? আমার হুঙ্কারের কারণে নবী রাসূল পর্যন্ত থার করে কাঁপতেছে। তোমরা কারা? আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছ, আমার পারমিশন নেও না, আমার কাছে হিসাবও দেও না। লোকগুলি বলবে মাবুদ অযথা তুমি ডিস্টার্ব করবা না। কি বলবে? জোরে কি বলবে? আল্লাহ বলবেন আমি ডিস্টার্ব করি? আল্লাহকে বলবেন তুমি ডিস্টার্ব করো না। আল্লাহ বলবেন আমি কি ডিস্টার্ব করলাম? কে তোমরা? এরা বলবে আল্লাহ গো, তুমি আমাদের পরিচয় জানতে চাও, আমরা হইলাম শহীদ। আমরা কি? আরে জোরে কি? মাবুদ তুমি 1000 বার বললো তোমার পারমিশন চাই না, তোমার কাছে হিসাব দিব না, আমাদেরকে ডিস্টার্ব করবা না। আল্লাহ বলবেন শোহাদারা রে, তোমরা যে শহীদ তার প্রমাণ কি? তার ডকুমেন্টস তোমার কাছে কোনো আছেনি? বাবা সরকার খোদা পুরসত ববুয়ম দর জওয়াবে ও শহীদ খঞ্জরে ইশকশ গওয়াহে ও কফনদারা।
শহীদেরা কাপড়টা আলগায়ে ধরবে। দেখো রে মাহবুব, আমরা শহীদ হয়েছি, শাহাদতের রক্তের দাগ এখনো জামা কাপড়ে লেগে আছে। যখনই বলবে আল্লাহ, এই আল্লাহু আকবার জোরে বলেন, যখনই বলবে আল্লাহ, তুমি বলেছো আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমার প্রেমে, তোমার বন্ধুর প্রেমে আমরা জীবন দিয়ে শহীদ হয়েছি, তোমার কোরআন জিন্দা রাখার জন্য, তোমার ইসলাম জিন্দা রাখার জন্য। দেখো আমাদের কাপড়ে এখনো রক্তের দাগ লেগে আছে। নবীজি ফরমান, উম্মতেরা রে, যখনই বলবে দেখো জামার মধ্যে রক্তের দাগ লেগে আছে, সাথে সাথে রক্তের দাগ থেকে তাজা তাজা রক্ত জার জার করে জমিনে লালে লাল হয়ে যাবে হাসর। আল্লাহ বলবেন, যাও, তোমরা সত্যি বুঝতে পারলাম শহীদ, হিসাব লাগবে না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। তবে এই একটা কিছু চাও আমার কাছে, যা চাইবে আমি দেবো। এরা বলবো আল্লাহ আবার ডিস্টার্ব করো, আমরা তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ বলবেন, আজকে হাসরে কত মানুষ আমার কাছে কত কিছু পেতে চায়, আমি দেই না, কেন তোমরা চাইবা না? এরা বলবে আল্লাহ যদি চাইটা দিবা না, যেটা আমরা চাই, তাইলে শোনো, তুমি আমাদেরকে জিন্দা করে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা আবার ডাবল করে শহীদ হইতে চাই। আল্লাহু আকবার, ভলিউমটা বাড়িয়ে বলেন। আল্লাহ বলবেন, বান্দারে, সোহাদারে, শাহাদাতের পথে কত কষ্ট, কারো হাত কেটে ফেলেছে, কারো পা কেটে ফেলেছে, বেরেটির আঘাত দিয়ে কারো চামড়া চির চির করে তুলে ফেলেছে, তারপরে কোন আবার দিন কায়েমের জন্য শহীদ হতে চাও। এরা বলবে আল্লাহ শাহাদাতের উপর দিয়ে দেখা যায় কষ্ট নির্যাতন, শাহাদাতের ভিতর দিয়া এত আরাম আর কোনোদিন হয় না। লক্ষ লক্ষ বছর আগে জমিনে শুয়েছি, দেখো আল্লাহ মাটি আমাদের পশম টাচ করতে পারে নাই, অথচ মাটির অভ্যাস হলো লোহা কাঠ যা রাখে মাটি খেয়ে ফেলে, আমাদের পশম পর্যন্ত টাচ করতে পারে নাই। আল্লাহ বলবেন, তাইলে যাও, হিসাব লাগবে না, বিনা হিসাবে আমার জান্নাতে যাও। একবার শহীদ, কয়বার? আর আমি যে বললাম এটা মেসওয়াক জিন্দা করলে সুন্নাত, কত শত শহীদ? থ্যাংক ইউ ভেরি মাচ। কয়শো? একবার শাহাদতের এত বড় যদি পাওয়ার হয়, আল্লাহরে যদি কয় তুমি ডিস্টার্ব করো না, আর আপনি যদি একটা মেসওয়াকের সুন্নাত জিন্দা করতে পারেন, পারা যাবে? আরে কথা বলেন, পারা যাবে? তাইলে আপনার জিন্দেগিটা কত সুন্দর হবে, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আপনি বলবেন হুজুর জানতে চাই আল্লাহর এত সুন্দর জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত হবে 2,40,000 মাইল লম্বা। ছোট জান্নাত 2,40,000 মাইল লম্বা। আল্লাহ কেমন ধরনের মানুষ পাবে এই জান্নাত? আমার আল্লাহ উত্তর দেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার, ফরহম, তাদের জন্য আমার জান্নাত। আমার ভয়ে চুরি করে না। চোরের অন্তরে আল্লাহর ভয় থাকলে চুরি করবে? ডাকাতের অন্তরে আল্লাহর ভয় থাকলে ডাকাতি করবে না। যেই যুবকের মনে আল্লাহর ভয়, সে কোনোদিন সমাজের যুবতীর সাথে প্রেম করবে না, তারে গার্লফ্রেন্ড বানাবে না। যে মেয়ের অন্তরে আল্লাহর ভয়, সে কোনোদিন সমাজের যৌবন ঢলঢল যৌবনলা ছেলে দেখে দেখে তাকে গার্লফ্রেন্ড বানাবে না। কার ভয় থাকলে? কার ভয় থাকলে? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যার অন্তরে আমি আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয়, আজান দিলে সে কোনোদিন মসজিদ থেকে দূরে থাকতে পারে না। ঠিক কিনা বলো? আল্লাহ সুন্দর করে ওয়াজ করেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ও বান্দা যারা আমি আল্লাহকে ভয় পাও। আমরা পৃথিবীর কাউকে ভয় পাই না, একমাত্র ভয় করি, জোরে কোন কাকে? কাকে? আল্লাহকে ভয় পাই। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন তোমরা গড়ে তোলো। 4 নম্বর পয়েন্ট, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। বান্দারে, আমার আরেকটা কথা তোমরা ভালো করে ফলো করো। কম টাকা থাকলে কম দান করো, বেশি টাকা থাকলে বেশি দান করো। দানবীরের খাতায় নাম দাও। কার খাতায়?
মানবীয় কার খাতায়? দানবীরের খাতায় নাম দাও। তোমার তৌফিক না থাকলে 10 টাকা দাও, তৌফিক থাকলে 10 লক্ষ টাকা ব্যয় করো, ঠিক না বলেন? জি ওয়াল কাযিমিনাল গাইজ, আল্লাহ দেখেন সুন্দর করে কথা বলে, ও মানুষ তোমার অন্তরে কোনো রাগ রেখো না। রাগ অত্যন্ত খারাপ জিনিস। রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়, রাগের কারণে স্ত্রী স্বামীরে ডিভোর্স করে, রাগের কারণে সমাজে ঝগড়া হয়, রাগের কারণে মার্ডার হয়, রাগের কারণে কেস হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গাইজ, রে বান্দা তুমি যদি আমার বান্দা হিসেবে তুমি নিজকে গড়ে তুলতে চাও, তোমার অন্তরে রাগ রেখো না। 6 নম্বর পয়েন্ট আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস। বান্দারি দেখেন কি সুন্দর কথাগুলো আল্লাহ বলে, ও বান্দা তোমার সাথে কেউ অন্যায় করেছে, তুমি প্রতিশোধ নিও না। কি নিও না? কি নিও না? তুমি প্রতিশোধ নিও না। ওয়া আফিনা আনিন নাস, যে অন্যায় করেছে তার প্রতিশোধ না নিয়ে তাকে তুমি মাফ করে দাও। বলেন মারহাবা। মাফ করা বান্দার হক। 1 নম্বর বান্দার সিমটমস হলো সে একটা অন্যায় করলে তাকে মাফ করে দেয়। আপনি বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, পীর সাহেব হুজুর, পীর ফাতেহাবাদ দরবার শরীফ, এই 7টা পয়েন্টের কথা বলছেন আল্লাহ, যদি এই পয়েন্টের উপরে আমরা আমল করি আল্লাহ কি দিবে? এটা কথা আসে না? জি জি কথা বলেন, আসে না? জি আল্লাহ তো বান্দার সাথে কথাবার্তা বলেনি। এক লোক নাম ছিল খাজা ওহিদুর রহমান। খাজা ওহিদুর রহমান আল্লাহর প্রেমে, নবীর প্রেমে সে বিয়ে করে নাই। যতটুকু তার অন্তরে প্রেম ছিল দিয়ে দিছে আল্লাহ আল্লাহ রাসূলকে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলকে দিয়ে দিছে। স্বপ্নে দেখে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার জন্য তোমার বন্ধুর জন্য বিয়ে করলাম না। আল্লাহ বলেন, স্বপ্নে বলেন, ও ওহিদ খাজারে, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ হে ফেরেশতা, ওহিদুর রহমানের জন্য যে বেহেশত বানাইছি একটু দেখাই দাও। নিয়ে গেছে বেহেশতে, বিরাট জান্নাত। ওহিদুর রহমান স্বপ্নে কয়, আল্লাহ এই খালি বেহেশত দিয়ে কি করবো? বউ সারা বেহেশত কি সারা? বিয়ে করছে, বিয়ে করছে। আরে কথা কাটে, বিয়ে করছে। আল্লাহ এখানে তো আমার ওয়াইফ নাই, উইদাউট মাই ওয়াইফ আমি একা একা এই সংসার আমার কি হবে বলো আল্লাহ? আল্লাহ বলেন, ফেরেশতা তাকে বলে দাও তার জন্য একটা ওয়াইফ আমি রেডি করে রাখছি, বেহেশতে বিয়ে হবে। ওই মেয়েটার নাম হলো মাইমুনা। জোরে কোন কি নাম? আর একটু জোরে। কোন জায়গায় আছে তাকে বলে দাও, অমুক পাহাড়ি এলাকাতে মাইমুনা, সেখানে বকরি চড়ায় আর নামাজের মুসল্লা বিছাই বিছায়া আমার ইবাদত বন্দি করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নো সুগার, সুগার ফ্রি, সুগার ফ্রি, বুঝে নাই? ইলাহা ইল, একটু জোরে বলা যাবে ভাইয়েরা? এই যুবক ভাইরা বলা একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ লা ইলাহা, আরেকটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর আমরা জিকির করবো আর আপনি চা খাইবেন, এতে মনে কষ্ট হবে না? কষ্টের কোনো কারণ নেই। আমারও মনে চায় আপনাদের সকলকে আমি 1 কাপ করে চা কফি সবকিছু খাওয়াই দেই, কিন্তু সম্ভব নাই, জি ইট ইজ ইম্পসিবল। তবে এটা দোয়া করে দিব, হাসরের মাঠে আল্লাহ পাক যেন নবীজির হাত মোবারক দিয়ে আমাদের মুখে শরবতে কাউসারটা ঢেলে দেয়। আরে চলেনি, চলেনি? তাহলে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারলে জোরে বলেন মারহাবা। এরা আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ফেরেশতা থেকে জানিয়ে দাও তার ওয়াইফের নাম হলো মাইমুনা। এক লোক এসে তার বউ লেগে দোয়া আছে, আমি বললাম হ্যাঁ বউর নাম কি? কয় ইয়া হুজুর ওই ইয়া বউর নামে ভুলে গেছে গা। আমি বলছিলাম যে খাজা এই যে ওয়াহিদুর রহমান তার ওয়াইফের নাম কি? ফেরেশতা থেকে অ্যাড্রেস নিয়ে গেছে পাহাড়ি এলাকায়, ধীরে ধীরে যায়, দূরের থেকে দেখে বোরকা পরিহিত অবস্থা একটা মেয়ে সেখানে তাসবিহ তাহলিল করতেছে, যায় নামাজ বিছায়া পিছনে বসে আছে। আস্তে করে ডেকে বলে, ও মাইমুনা, আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য। মাইমুনা রে, ও মাইমুনা, আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্যে। মাইমুনা কয়, এ খাজা ওয়াহিদুর রহমান। কি কয়? খাজা তো আশ্চর্য, আমার নাম কেমনে জানো? কই তুমি জানো যেমনে আমি জানি তেমনে। আল্লাহু আকবার। তুমি জানো আমি জানি তেমনে। খাজা ওয়াহিদুর রহমান, এখানে কেন আসছো? তোমার সাথে তো দেখা হওয়ার কথা আমার জান্নাতে, এখানে তো সাক্ষাতের কথা না। তোমার আমার বিয়ে হবে বেহেশতে। কোন জায়গায় হবে? তোমার আমার বিয়ে হবে বেহেশতে, জান্নাতে। আল্লাহকে যে ভালোবাসে তার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ফেলেছে কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে দিয়ে ফেলেছে। আমার ভাইরা, আল্লাহ বলেন 7টা পয়েন্টের উপরে কথা বললাম রে বান্দা। আপনি বলবেন যদি 7টি পয়েন্টের উপরে আমল করি কি দিবা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসা দিব। কথা কয় না? জোরে বলতে পারেন না? বড় ভাষা না, ভালোবাসা। কি ভাষা? আপনারা তো ভালোবাসা দেন। এতে জানুয়ারির পরে কি মাস? কথা কয় না? ফেব্রুয়ারিতে একটা দিন আছে, এটা তারিখ আছে, ভালোবাসা দিবস। কি কত তারিখ জানি? বুড়া বুড়া মনে হয় 14 তারিখ। বেহায়া বলা দরকার না, আমি এতটুকু খারাপ কথা বলি না। এটা বেহায়া তারা দ্যার নট নোজ, তারা জানে না, তো এই জন্য একটা মানুষে জানে না, এই জন্য তাকে বকাবেদ করতে নাই। তাকে আমরা হেদায়েতের পরে আনবো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। 14 ফেব্রুয়ারিতে আমি এক জায়গায় 14 ফেব্রুয়ারি গত বছর মাহফিলে যাচ্ছি, রাস্তায় জ্যাম। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কিসের জ্যাম? হুজুর ভালোবাসার জ্যাম। আরে কি ভালোবাসার জ্যাম কি হুজুর? ফুল কিনার হিরেক চলছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিবে আই লাভ ইউ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিবে আই লাভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি বসে আছি তোদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। রে মানুষ, 7টি পয়েন্টের পরে জীবন পরিচালনা করলি, মোহাম্মদী ক্যারিয়ার মোহাম্মদ স্টাইলের মতো জীবন অর্জন করলি। আমি বসে আছি তোদের ভালোবাসা দেওয়ার জন্য। এই ভালোবাসা আমার না দিয়া তুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসা দেস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসা দেস। থ্যাংক ইউ মাই সিস্টার, আমি একটা মাহফিলে আছি। ইউ কল মি ফ্রম সিটি ব্যাংক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমার ভাইয়েরা, আমার বাবারা, ভালোবাসা দিবসে আল্লাহকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসা দিতে চাই না, তাকে ভাই বোন বানাইতে চাই। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই বোন। কি কি কি? আরে জোরে বলেন কি? নো ফ্রেন্ড, নো গার্লফ্রেন্ড, নো বয়ফ্রেন্ড। মুসলমান এখন আমরা ভাই, ভালোবাসা দিব কাকে? পাশাপাশি দিব নবীজিকে। কাকে? প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রাণের নবী ধ্যানের ছবি, যেই দেশে ঘুমায়। ভালোবাসা কাকে দিবেন? এই যুবক ছেলেরা বলো, আজ থেকে কোনো গার্লফ্রেন্ডকে ভালোবাসা নয়, বোন হিসাবে তাকে ভালো ব্যবহার দিবে, ভাই হিসাবে তাকে ভালো ব্যবহার দিবে। ভালোবাসা দিব আমরা আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসা দেব। এটা কাজ করি, জীবনে তো দেন নাই। এখন আমরা আল্লাহকে
আই লাভ ইউ দিয়ে দিই, পারা যাবে? জি জি আই লাভ ইউ, এটা পারেননি সকলে? পারলে জোরে বলেন কি? এই বুড়া মানুষ পারেন না? জি জি কি আল্লাহরে কি বলবেন? বলে নাই আল্লাহ। আরে জোরে বলে, এই মেয়ে মহিলারা, যুবতী বোনেরা তোমার আসতে বলে, ইয়া আল্লাহ আই লাভ ইউ, ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ। নবীজি আল্লাহর পাশাপাশি যখনই আল্লাহ কোনো কথা বলেন, পাশাপাশি নবীজিকে রেখেছেন। ওকবা একটা ধনী ইহুদি, ধনী ইহুদি, সে বছর একবার জাফত করে, বছর একবার জাফত করে, মানুষকে দাওয়াত দিতে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভেবেছে মোহাম্মদ তো একটা ভিআইপি মানুষ, যদিও আমি ইহুদি, দাওয়াতটা দিয়ে দিই। আল্লাহ আরে মোহাম্মদ, জানো তো বছর একবার জাফত করি। আমি নবীজির নাম বলে বলবে সাল্লাল্লাহু, আলাইহি ওয়াসাল্লাম। তুমি কিন্তু আমার দাওয়াতে যেতে হবে। নবীজি বলেন নাম, যাবো যাও। নবীজি গেলেন, মেহমান হাজির, সবল মেহমানরা খেতে শুরু করেছে। নবীজি প্লেট সামনে, খাবারে হাত দেন না। ওকবা কয়, ও মোহাম্মদ, তুমি কে, তোমাকে দাওয়াত দিলাম ভিআইপি মেহমান হিসেবে, সব মেহমানরা খাচ্ছে, তুমি যদি না খাও এটা আমার শরম, আমার বেইজ্জতি, কেন খাও না? নবীজি বলেন, ওকবা রে, আমি যা দেখি বিপদ, তোমার পিছনে একটা মুসিবত দেখি আমি। ওকবা, তোমার পিছনে মহা একটা বিপদ আসতেছে, এই বিপদরা দেখে আমি কেমনে খাই, তোমার বিপদরা না সরাইয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি ইহুদি, ও ওকবা। তখন বলি, মুহাম্মদ আমার কি বিপদ, তার বিপদটা আগে সরাইয়া দাও, তাইলে তারপরে তো খাবা। হ্যাঁ। নবীজি বলেন, তোমার বাড়িতে খাবো, তোমার উপরে মুসিবত আমি কেমনে খাই? ও মুহাম্মদ, মুসিবত কেমনে যাবে? আমি দেখতেছি ইয়াসলাহা নারান, আমি দেখি তোমার পিছনে একটা আগুন, প্রজ্বলিত আগুন আসতেছে তোমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। নবীজির কথায় তার সিনার ভিতরে এমন তাসির হলো, থারথার করে কাঁপতে শুরু করে দিল। ওকবা কয়, তাইলে ও মুহাম্মদ, এই আগুনটা কেমনে সরানো যাবে? নবীজি বলেন, ওয়ানলি ওয়ান পাথ, একটা মাত্র রাস্তা রে ওকবা। তুমি জ্বলবা, তোমার বংশধর জ্বলে যাবে, সব বিনাশ হয়ে যাবে। যদি এর থেকে বাঁচতে চাও একটা কাজ করতে হবে, তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সাল্লাল্লাহু ওকবা কয়, তাহলে কি আগুন থেকে বাঁচবো? কে হ্যাঁ। তাহলে কি তুমি খাবা? কে হ্যাঁ। কলমা পড়ে ফেলেছে, এখন তো সে মুসলমান। এখন কি? নাও হি ইজ দ্য মুসলিম। এখন কি সে? নবীজি খাওয়া দাওয়া করতেছেন, চলে আসছে। ওকবার একটা বন্ধু আছে, ওবাই বিন খালফ, শুনছে সে মুসলমান হয়ে গেছে। রাগ হয়ে বলছে, ওকবা, যে কোনো একটা কাজ করতে আমার সাথে না জিজ্ঞেস করে কাজ করো না, আর তুমি আমাকে না জিজ্ঞেস করে তুমি তাওহীদের কলমা পড়ে মুসলমান হয়ে গেলা। কারণ বন্ধুরে খুশি করার জন্য কয়, আমি মুখে মুখে, কেমনে? জোরে জোরে জোরে, মুখে মুখে, আসলে অন্তর দিয়া। উবাই বিন খালদ যদি বলে, যদি মুখে মুখে করে থাকো, তাইলে এখন যাই মুহাম্মাদের মুখে একটা থুতু মারতে পারবা? নাউজুবিল্লাহ, জোরে জোরে। আমার নবীকে বেইজ্জত করার জন্য এখনো পৃথিবীতে এমন মানুষ আছে, নবীজির সম্মানে চুল পরিমাণ কথা বললে তার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের একটা কথা জানতে চাই, আল্লাহর নবীর নামে যদি কেউ চুল পরিমাণ বদনাম করতে চায়, আমরা কি জীবন দিতে পারবো না? ইনশাআল্লাহ বলেন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবারা, ওকবা কয়, মুহাম্মাদের মুখে থুতু দিলে তুমি খুশি হবা? কয় হা। দরে খুঁজে খুঁজে বের করলো, আমার নবী কোথায়? আল্লাহ দেখিনি? আল্লাহ আসেনি সেখানে? আল্লাহ সেখানে আছে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। মুসলমানের সাথেও থাকে আল্লাহ, বেঈমানের সাথেও থাকে আল্লাহ।
চোরের সাথে থাকে আল্লাহ, ডাকাতের সাথে থাকে আল্লাহ। যুবক যুবতী জেনা বিচার করতে যায় নির্জন স্থানে, কেউ দেখে না, কিন্তু সাথে আছে কে? সাথে আছে কে? উকবা রেডি হয়েছে নবীজিকে পায়া, ও মুহাম্মদ তোমার সাথে আমার একটা কথা। উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কি দিবে? কি দিবে? থুতু মারবে। আল্লাহ বলেন জিবরিল রে, উকবা আমার বন্ধু, যে বন্ধুর খাতিরে তামাম যায়, আল্লাহ বলে বলো, আমার বন্ধুর চেহারা মোবারকে যেই চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। আমার নবীর জন্য তামাম জাহান পাগল। ওকবারে থুতু মার। আল্লাহ বলেন জিবরাইল, উকবা আমার বন্ধুর চেহারাতে থুতু মারবে। উকবার মুখের থেকে থুতুটা বের হওয়ার সাথে সাথে তুমি থাপ্পড় দিয়ে আল্লাহ আকবার জোরে বলো, থাপ্পড় দিয়ে থুতুটাকে থামিয়ে দাও। আমি আল্লাহ থাকতে আমার বন্ধুর এই চেহারাতে বেঈমানের থুতু পড়তে আমি দিব না। আল্লাহর বন্ধুকে সাথে রাখেন, বালকের কথায় বোঝেন, ওই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করা দরকার আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আজ থেকে 30-35 বছর যাবত আল্লাহ এমন একটা চারে বসে বসে আল্লাহর কোরআন ও হাদিসের কথা বলান। আপনাদের জানা আছে পীরজাদা শফিকুল ইসলাম আজে বাজে কথা বলা, গদবান্দা কথা, ফাউল কথাবার্তা বলা, পীরজাদা শফিকুল ইসলামের অভ্যাস নেই। আল্লাহর মেহেরবানিতে পবিত্র কালামে পাকের কথাগুলো, হাদিস শরীফের কথাগুলো রিলে করে শোনাচ্ছি। ঠিক না বলেন? আল্লাহর কাছে কানদের তওবা করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 30 বছর আগে আল্লাহ যেমনে চালাচ্ছেন, দিন দিন আল্লাহ আরো উপরের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ দেশ বিদেশে, মাত্র আমেরিকা থেকে আসছি 1 মাস কিছুদিন হয়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 50টা স্টেট মিলে একটা দেশ, দ্যাট ইজ আমেরিকা। যেরকম কি আমেরিকা। আল্লাহ বলেন সিরু ফিল আরদি কাইফা ইয়াশা। অনেক আলেমরা কয় হুজুর আপনি বিরক্ত হন, সারা পৃথিবীতে ঘুরেন, আমরা সুযোগ পাই না, আর আপনাকে আল্লাহ নেন। সবাইকে এই চান্স আল্লাহ দেয় না, আসি কিছু লোক। আল্লাহ যেমনি আপনাদের পীরজাদা শফিকুল ইসলাম আপনাদের খাদেম, যেমনি আল্লাহ আপনাদের খাদেমকে রেখেছেন আপনাদের দোয়ায়, আমার ভাইয়েরা বাবারা, মাঝে মধ্যে লাড্ডু খান না, অসুবিধা নেই। दिल्ली के लड्डू खाने भी पछताएगा, ना खाने से भी पछताएगा। বাজারের পথে একটা ভিক্ষুক প্রতিদিনই ভিক্ষা করে। প্রতিদিন আমার কথা জবাব দেন, প্রতিদিন কি করে? হ্যাঁ বসে প্রতিদিন কি করে? আপনাদের মৌলানা রাসেল, আমার খলিফা রাসেল সাহেব, বিশেষ থাকলে, খলিফা বাসা থাকলে ফুট, বাপের সামনে থাকলে আর ভালো লাগে, ঠিক নেই? ফকির রাস্তার পাশে ভিক্ষা করে, প্রতিদিন যায় এই রাস্তা দিয়ে একটা থানার পাশে। কোনদিন দারোগার কাছে টাকা চায় নাই। কার কাছে? কথা বলে না, আরে আর খুব ধরে গেছে আমার আনতে। দারোগার কাছে কি চায়? চায় নাই। আজকে দারোগা সাহেব মনে মনে ফকির করে, দিলে দেখ না দিলে নেই, আজকে দারোগার কাছে টাকা চায় না। ধরছে দারোগারে, আমার 1 কোটি টাকা দেন। দারোগা মানুষ তো, টাকা দিব থাকবে, টাকার বিনিময়ে লাগাইছে ফিরানি, কি দিছে? তো পাশের ফকির রেখে তোলে না করছিলাম, দারোগার কাছে এটা চাইছ না, কয় মনে একটা খুশখুশি আসিল। খুশখুশি বুঝেন? বিশ্বাস, আরে কি মহিষাগঞ্জের বিশ্বাস। আমি এজাজত দিয়া, আমি খেলাফত দিয়া, সবার পক্ষ থেকে আমি পিসাব বানাইছি, মহিষাগঞ্জে গদ্দিন হোসেন বানাইছে, আলহামদুলিল্লাহ বলে। তো পাশে ফকির কয় তোরে না করছিলাম, তুই খালি প্রতিদিনই কস দারোগার কাছে চামো। কলারে দিলে দিছে, না দিলেন নাই, একটা খুশখুশিটা তো মজাই দিছে। হ্যাঁ কি মজাইছে? অসুবিধা নাই। দিল্লি কা লাড্ডু খানে সে ভি পছতায়েগা, না খানে সে ভি পছতায়েগা। লাড্ডু খান, লাড্ডু টেস্ট করেন। আমরা তো আল্লাহর ওলির আওলাদ। 30-40 বছর আগের থেকে আল্লাহ যেমনি রেখেছেন, এটা ওই
এরকম আমরা ভাইরাল না, ভাইরাল হইতেও দেরি যাইতেও দেরি না। ব্রাহ্মণ চিনেন? হিন্দু ব্রাহ্মণ জি জি কথা কয় না, এসব কথা বলেন না কেন? ব্রাহ্মণ চিনেন? জি 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 বড় এক ডেকের মধ্যে আধা কেজি দুধ জাল দিতে লইছে। কি কয় কেজি? জি যখন জাল দিছে গরম হয়েছে, দুধ দিয়ে পুরা ডেক ভর্তি হয়ে গেছে। ব্রাহ্মণকে ঈশ্বর কত দিলি কত দিলি, জাল যখন শেষ, দুধ আবার কোন জায়গায়? কথা কয় কোন জায়গায়? আমি ব্রাহ্মণ কয় ঈশ্বর দিলিও তুই, কথা কয় নাকি? আল্লাহর ওলিরা ওলাদ আমরা ওই পর্যায়ে না, আল্লাহর কাছে সব সময় আমরা সারেন্ডারে আছি। আসুন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নবীর প্রতি অন্তরে ভালোবাসা থাকতে হবে, মুখে মুখে না, নাকি অন্তরে? অন্তরে 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 মনে হয় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নবীর পাগল। উনি আগে ওলিউল্লাহ ছিলেন না, উনি ছিলেন একজন কুস্তিগীর। কি ছিলেন? কুস্তিগীর বুঝেননি? ওই বাগদাদের গভর্নর ঘোষণা করেছে, আমার ইরাকের যত কুস্তিগীর আছো সব এসে নাম লেখাও, কুস্তির প্রতিযোগিতা হবে। এই যুগের প্রধান কুস্তিগীর হলো জুনায়েদ বাগদাদী। কেউ যদি জুনায়েদ বাগদাদীর আজকে যে ফার্স্ট হবে তার জন্য শাহী পুরস্কার। কি পুরস্কার? জোরে বলতে হবে শাহী। এই জোরে বলেন কি? শাহী পুরস্কার আমি দেব। আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদীর সাথে শুরু হলো কম্পিটিশন, কেউ পারে না। জুনায়েদ বাগদাদী সবাইকে হারাই দিল। সুবহানাল্লাহ। মাইকিং হচ্ছে এনিবডি নেক্সট, এনিবডি নেক্সট। আর কেউ আছো জুনায়েদ বাগদাদীর সাথে কুস্তি করতে? দূর থেকে একটা বুড়া মানুষ, লিনেন থিন, ধীরে ধীরে কাঁপতেছে আর মাঠের দিকে আসতেছে। বলে, কে তুমি? আমি কুস্তিগীর। কার সাথে কুস্তি করবা? জুনায়েদ বাগদাদীর সাথে। হে বুড়া, তুমি কি জানো না জুনায়েদ বাগদাদীর সাথে কেউ একটা মুহূর্ত টিকে নাই? তুমি একটা বুড়া মানুষ, তুমি কেন আসছো? জীবনে মারা যাবা। বৃদ্ধ লোকটা কয়, ইট ইজ মাই কনফিডেন্স, আমার মনের জোর আছে, আমি জুনায়েদ বাগদাদীরে হারাই দিতে পারো। আল্লাহু আকবার, জোরে জোরে। গভর্নর কয়, আশ্চর্য, আরে এটা বুড়া মানুষ, জুনায়েদ বাগদাদীর সাথে কেউ পারে নাই, সে পারবে, ঠিক আছে তাকে চান্স দাও, গিভ হিম চান্স। সুযোগ দেওয়া থাকে কুস্তি করার জন্য। ধীরে ধীরে আসছে। জুনায়েদ বাগদাদীকে এই কুস্তি করার আগে একজন আরেকজনের সাথে পাশাপাশি গেলে এটা কানে কানে করে, তোমার সাথে একটা কথা আছে কুস্তি লাগার আগে। আচ্ছা বলো। বৃদ্ধ লোকটা বলো, জুনায়েদ, আসলে আমি বুড়া মানুষ, তোমার সাথে কি কথা বলি ও হাজার লক্ষ লক্ষ মানুষে জানে না তোমার সাথে আমি কি কথা বলি। বলেন, জুনায়েদ রে, ও জুনায়েদ, আমি বুড়া মানুষ, আসলে তোমার সাথে কেমনে কুস্তি পারবো? আসলেন কেন? ও জুনায়েদ, আমার বাড়িতে আমার ঘরের চুলায় 7 দিন আগুন জ্বলে না, আমার ছেলে মেয়েরা না খায়া গলা কাটা মুরগির মতো কাঁপতেছে। জুনায়েদ রে, খবর পেয়েছি যে তোমাকে হারাইতে পারবে, রাজকীয় পুরস্কার সে পাবে। ও জুনায়েদ, তুমি একটু মেহেরবানি করে আমাকে চান্স দিও, আমি গরিবের ফ্যামিলির বাচ্চাদের ছেলে মেয়েদের মুখে একটু খাবার দেওয়ার জন্য একটা সুযোগ দিও। তোমাকে ধরলে তুমি যদি শিয়ে পারো, আমি যদি বিজয় হতে পারি রে জুনায়েদ, আমার সন্তানের মুখে একটু খাবার যাবে। জুনায়েদ বাগদাদী কয়, দুনিয়ার মানুষেরা রে, বুড়া মানুষের কথা আমার কলিজাটা কেঁপে উঠলো। বললাম, ঠিক আছে বাবা, গরিবের মুখে আমি হারিয়ে গেলে যদি গরিবের মুখে দুমুঠো খাবার যায়, আমি আপনাকে ফ্লোর দিয়ে দেব, আপনি আমাকে ধরলে প্রথমে একটু সুযোগ দিব না, পরে আমি শুয়ে যাব। কয় ঠিক আছে, রেডি? কয় হ্যাঁ রেডি। বুড়া মানুষটা আবার কয়, জুনায়েদ রে, আরেকটা কথা বলি রে জুনায়েদ, তুমি যে আমার সাথে কুস্তি করবা, শোনো রে জুনায়েদ, আমি কিন্তু তোমার নবীর বংশের মানুষ।
তাকবীর জুনায়েদ বাগদাদি বলে, রে পৃথিবীর মানুষেরা, আমার নবীর বংশের মানুষ বলাতেন আমার কলিজাটা থার করে কাঁপতে লাগলো। আমি পেরেশান হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ আমি নবীর বংশের মানুষের সম্মান দিলে আমার নবীর সম্মান দেওয়া হয়। আমি আসার আগে কে জানি আমার আব্বার নামে বলতেছিল আল্লাহর ওলির আওলাদ, এই আমার খলিফা মাওলানা হাফিজ রাসেল। আমার আব্বা ছিলেন কুতুবুল আলম, আব্বা ছিলেন কাইয়ুমুজ্জামান। আমার নানার ইন্তেকালের আগে লোকেরা বলছে আপনার ছেলেরা ফাজিলে পরে আলেমে পরে জানাজা দিবে কে? নানা বলছিলেন আমি আব্দুর রহমান, আমার জানাজা কোনো ছেলেরা দিবে না, আমার জানাজা আল্লাহ আলহামদ করছে, আমার জানাজা নামাজ পড়বে আমার বড় জামাই ফাতেহাবাদের পীর সাহেব। আল্লাহ আর শুনুন আমার ভাইয়ার, কালকে আমার মাহফিল সোনাকান্দাতে। কোন জায়গায়? সোনাকান্দা। সোনাকান্দার অর্ধেক গ্রামের বেসর দিকে আমার আব্বার বাড়ি। গ্রামবাসী এবং বহির্বিশ্বে যারা আছে তাদের সকলে মিলে মাহফিল করতেছে। আসেন আমার ভাইয়েরা, বলছিলাম জুনায়েদ বাগদাদি বলে, ও বাবাজি আর বলা লাগবে না। মানুষ কিন্তু আশ্চর্য, এটা বৃদ্ধ মানুষ কেমনে কুস্তি করতে আসলো। আমার ভাইয়েরা দুই একবার একটু জোরাজুরি করলো, ৩-৪ বারের মাথায় জুনায়েদ বাগদাদি শিয়া আমার নবীর সম্মানের, আল্লাহু আকবার, নবীর সম্মানের জন্য শুয়ে পড়ল। গভর্নর মাইকে বলল, জুনায়েদ রে, তোর এত বড় সম্মান, এত বড় সম্মান দি জুনায়েদ, নিজের ক্যারিয়ারটা ধ্বংস করে দিলি। এটা বুড়া মানুষের সামনে তোর জীবনটা, ক্যারিয়ারটা ধ্বংস করলি রে জুনায়েদ। জুনায়েদ কিছু বলে না। ওই বৃদ্ধ লোকটা শাহী পুরস্কার নিয়ে বাড়ির দিকে যায়। শিশু বাচ্চার মুখে হাসি, এতিমের মুখে হাসি দিলে হাসেন কে? আল্লাহ। জোরে জোরে খবর নিয়ে সমাজের, কার ঘরে খাবার নাই, কার কাপড় চোপড় নাই, কার বাড়িতে টাকা পয়সা নাই, কোন মেয়েকে বিয়ে দিতে পারে না টাকার জন্য, লেখাপড়া করাতে পারে না টাকার পয়সার জন্য। গরিবের খবর নিন, গরিবের মুখে হাসি ফোটায়েন, আল্লাহ আপনার জীবন জিন্দেগিটা সুগময় বানিয়ে দেবে। জোরে বলেন মারহাবা। জুনায়েদ বাগদাদি বাড়িতে আসলেন। কোথায়? কোথায়? ফ্যামিলির লোকেরা বলে, ওয়াইফ বলে স্বামী, ও আমার জান, আমার প্রাণ, টেবিলে খাবার রেডি, আসেন খেতে আসেন। জুনায়েদ বাগদাদি বলে, না আমি খাবো না। রাগ করেছেন নাকি? কয় না, রাগ করি নাই। জুনায়েদ বাগদাদির ওয়াইফ ওনাকে জড়ায়ে ধরা কপালে, নিজ স্ত্রী কপালে আদর করে চুমো দিয়া, কি দিয়া? কথা বলে কি দিয়া? এই মেয়েরা জীবনে তো কোনোদিন স্বামীকে জড়ায়ে ধরা কপালে চুমো দিয়েছেন? এ পুরুষ লোকেরা জীবনে কি নিজের ওয়াইফকে আদর করে জড়ায়ে ধরা চুমো দিয়েছেন? এটা আমার নবী সুন্নত ভালোবাসে। 10টা নেকি হবে, নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। স্বামী স্ত্রীর জিন্দেগির যত কাজ কর্ম সব হবে বন্দেগি। কি হবে? কি হবে? বন্দেগি। জুনায়েদ বাগদাদি কয়ে, খাবো না। কেন খাবেন না? শরীর ভালো না। ও বেগম, আমার ছেলে মেয়েরা আমাকে জোর কইরো না, শরীর ভালো, আমার মন ভালো না। কি ভালো না? ঘুমিয়ে গেছে। ঘুমের ঘুরে রাতে দেখে ঘরটা আলোকিত। সূর্য উদয় হইলে আল্লাহু আকবার, মনে হয় যেন ঘরের ভিতরে চাঁদ আলোকিত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি দেখে এক ব্যক্তি, কে আপনি? কি নাম আপনার? আপনার আগমনে আমার ঘর আলোকিত হয়ে গেছে। কে আপনি? চিংড়িরে জুনায়েদ আমারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ।
জুনায়েদ বাগদাদি কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন আপনার উপযুক্ত উম্মত না, আপনি কেন আমার বাড়িতে? জুনায়েদ রে, আমি আসি নাই রে জুনায়েদ, আমার আল্লাহ আমারে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ বন্ধু, জুনায়েদের বাড়িতে যান, আপনার বংশের মানুষের বড় সম্মান দিছে জুনায়েদ। আল্লাহ জুনায়েদ রে সুখবর দেন, আমি আল্লাহ জুনায়েদ বাগদাদি রে মস্ত বড় ওলিউল্লাহর খাতায় তার নাম লিখিয়া দিলাম। আল্লাহ আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। নবীজিরে খুশি করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। জোরে জোরে কষ্ট হয় জান, কাজ আছে? হ্যাঁ? আমাকে স্বর্ণের চাঁদ দিছে। সন্তান হইলে সন্তান ছিল না, কইছে সন্তান হইলে হুজুর একটা স্বর্ণের চাঁদ দেবে। আমি তো আল্লাহ না খান্দা গোলাম, আমারে কেন? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই কথা বলেন বাকি সব কই। আমার ভাইয়েরা, মেয়ের নাম তোবাত আর মেয়ের বাবার নাম আকরাম। আল্লাহ গো, এই মেয়ের আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দাও। আমি তো তোমার না খান্দা গোলাম, আমাকে এত বড় সম্মান স্বর্ণের চাঁদ দিয়ে দিল আল্লাহ। আল্লাহ, এই মেয়ের বাবা তার ফ্যামিলিটা নূরে নূর উজ্জ্বল করে দাও আল্লাহ, ওলিউল্লাহর ফ্যামিলি বানিয়ে দিও। আসুন আমার ভাই, আল্লাহর একটু খুশি করবো। আল্লাহ লাগবে কপাল আজকে। আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, ইউনুস তোমার নবী ছিল, মাসে তাকে গিলে ফেললো। আল্লাহ 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 মাসের পেটে রইলেন ইউনুস। আল্লাহ 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 মাসের পেটে রইলেন ইউনুস। আল্লাহ আল্লাহ হজম কেনে হইল না। আল্লাহ 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 আমার ড্রাইভার জোবাই সাহেব স্টেজে আসেন। Allah, 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 আল্লাহর নূরে পাহাড় জোরে, আল্লাহ নূরে পাহাড় জোরে, মুসাকে জোরে না। Allah, 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 আল্লাহর নূরে বাড়িঘর ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, ব্যবসা বন্ধ করো, মাহফিলে আসো, দেখো হাজার হাজার গরো, বাড়িঘর ছাড়ো, বিছানা ছাড়ো, গড়াও গড়াও। আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, এই যে ছোট ছোট কিছু আয়াতি কারিমা আছে। এই যুবকরা তোমরা না কত গান জানো, প্রেমের গান, ভালোবাসার গান, আর ছোট ছোট কোরআন মাজিদের আয়াত গুলো শিখবে। আমার সাথে বলুন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল। আতিউল্লাহ, এটা পারা যাবে না? আতিউল্লাহ ওয়ার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم। এই নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে কারো মন নরম, কারো মন গরম, কারো মন কারোটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন আইন মন্ত্রী। কি মন্ত্রী? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন অর্থমন্ত্রী। কি মন্ত্রী? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি হলেন শিক্ষামন্ত্রী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনটা অনেক নরম। মনটা কি? মনটা নরম। রাস্তা দিয়ে যায়, এক ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে গালি দিছে। নরম তো, কিছু কয় না, কিছু কয় না। একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বার নাম নিয়ে গালি দিছে। নরম তো, কিছু বলে না। একটু পরে আমার নবীজিকে নিয়ে যখন গালি দিল, নরম আবু বকর দিল একটা থাপ্পড়, জোরে জোরে। কি দিল? থাপ্পড় বোঝেন না? কেমনে থাপ্পড় দেয় দেখেন তো, সবাই দেখেন, এই সবাই দেখেন না, আরে আমার দিকে দেখো, অন্য দিকে দেখেন না। নরম সাহাবী আবু বকর সিদ্দিক। কি সাহাবী? আব্বারে কয়, কিছু কয় না, নিজের বকা দেয়, কিছু কয় না। বা খোদা দিওয়ানা বাস বা মোহাম্মদ হুশিয়ার। রে ইহুদি, আমার নবীর সামনে কথা বলতে হুশিয়ার দিছে একটা জোরে কথা কেন? ইহুদি গিয়ে নবীজির কাছে বিচার দিল, মুহাম্মদ আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিছে। নবীজি বলে, ইহুদি আবু বকর তো আমার আবু বকর এত নরম, এত সে কোনোদিন থাপ্পড় দেওয়ার কথা না, জীবনও থাপ্পড় দিবে না। নবীজি বলেন, আবু বকর তুমি কি থাপ্পড় দিয়েছিলা? জি হুজুর। কেন? সে আমাকে গালি দিছে, কিছু বলি নাই। আমার আব্বাকে গালি দিছে, কিছু বলি না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর যখন আপনার নাম নিয়ে যখন গালি দিল, আমার প্রাণের নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া করো দয়া করো আমি দয়ার ভিখারি। বলেন নবী মায়া করো দয়া করো আমি দয়ার ভিখারি।
হাসরের কান্ডারি হইয়া নিয় নবী পার করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি। নবীজি গো, আপনার দয়ার ভিখারি আমি, আপনার শাফাতের ভিখারি আমি। আমার গালি দিয়েছি কিছু বলি নাই, আমার আব্বারে গালি দিয়েছি কিছু বলি নাই। যখন মুহাম্মদের নামের উপরে গালি দিল আমার শরীরে আগুন। আল্লাহ আকবার, জোরে বলো। আমি দিছি থাপ্পড়, কি দিছে? ইহুদি কয় হুজুর মুহাম্মদ আমি তার গালি দেই। আবু বকর কি কয়? তোমার কাছে তো সাক্ষী নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে একটা সাক্ষী আছে হুজুর। যেখানে তার সাথে কথা হচ্ছিল সেখানে একটা গাছ ছিল, গাছের নাম হলো বাবলা গাছ। কি গাছ? ইয়া রাসূলুল্লাহ, কেউ ছিল না, একটা গাছ ছিল, নাম কি? বাবলা গাছ। নবীজি বলেন তাইলে চলো সাক্ষী দিবে বাবলা গাছ। আল্লাহ আল্লাহু আকবার, জোরে বলো। বাবলা গাছের সাক্ষী হবে, সাক্ষী দিবে কে? আরো জোরে। নবীজি রাস্তা দিয়ে কথা বলে আজান শুনে গেছে, টাইম হয়ে গেছে না? ঠিক আছে, না না আর দরকার নেই, বাবলা গাছই ভালো। আলহামদুলিল্লাহ, আমার আর চলবে দরকার নাই। আমার একটা মোনাজাত করবো তো, শোনা লাগবে মা। না না খালাস খালাস, আরে কথা শুনে, না না হবে না হবে না। আরে আপনারা তো বুঝেন না বাবা, আরে আপনারা কথা বুঝতে পারেন না বাবা। আরে আমেরিকা থেকে আসলে কি, আমি আবার যাবো আমেরিকা রমজানে। এই শোনেন, একটা দোয়া করতে হবে। দোয়া করতে, আমার জন্য দোয়া করতে পারবেন না? আমার জন্য দোয়া করতে পারবেন না? আমি পুরা রমজান মক্কা শরীফে মদিনা শরীফে থাকবো, সোনার মদিনা আমার নবীজিকে নিয়ে আমি ঈদ করব। ওখান থেকে তারপর আবার আমেরিকা যাব। আমি আমার ফ্যামিলি ছেলে মেয়ে সব তো রয়েছে, আমার বৌমা নাতিন সহ আমেরিকাতে। ইনশাআল্লাহ আপনারা দোয়া না করলে হবে না। আমার কিছু, আপনারা শুধু আমার কাছে দোয়া চান, আমিও তো দোয়ার ভিখারি। জি জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক আমার।